আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আরবি হজ গ্রুপ বাংলাদেশ ও আরবি হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি এই সকাল ফজরের পরে যিনি আজকে সারা রাত এই বাইতুল্লাহ শরীফে তওয়াফ করেছেন, তারপর সর্বশেষ যেই তওয়াফটা করেছেন ফজরের নামাজের 1 সেকেন্ডের জন্য আজকে রাত্রে যিনি ঘুমান নাই, যার বিদায় লগ্নে আজকে যার 2:40 যার ফ্লাইট, আমার শ্রদ্ধেয় বড় ভাই গাজীপুর মহানগর যুবদলের সম্মানিত সদস্য সচিব মাহমুদ হাসান রাজু ভাই, আজ তার বিদায় লগ্নে আমি তার কাছে সাক্ষাৎকার নিচ্ছি। শেষ বেলায় এই চলার এখন তিনি বিদায় নেবেন। এই বিদায় লগ্নে থেকে তিনি এই যে তার জীবনের প্রথম উমরা করেছেন, তিনি জীবনের প্রথম এই কাবা করে এসেছেন আমার চাচা আব্দুল মোহন কাকা এবং তার আম্মা খোদেজা বেগমকে নিয়ে। এই বিষয়ে আমি সর্বশেষ যেহেতু চলে যাবেন, এখন তার কাছে আমি একটা সাক্ষাৎকার নিচ্ছি সর্বশেষ বেলায়। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়ায় আমি আমার বাবা মাকে নিয়ে বাংলাদেশ থেকে সর্বপ্রথম যে জার্মান থেকে যাই লন্ডনে, লন্ডন থেকে আসি জার্মানিতে, জার্মানি থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের 10 তারিখে 30 তারিখ গত মাসের 30 সেপ্টেম্বর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পবিত্র মক্কা নগরীতে আমার বাবা মাকে নিয়ে আসার তৌফিক দান করেন। তার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি একটা পাপী গুনাহগার বান্দা। আমি আমার বাবা মাকে রাজনীতি করতে যে আমার বাবা মার সঠিক সেবা করতে পারি নাই। আমার জন্য আমার বাবা জেল খেটেছে রাজনৈতিক কারণে। আল্লাহ রব্বুল আলমিন যেন আমার আল্লাহর বিশেষ রহমতে, আল্লাহ রব্বুল আলমিনের করুণায় আমার বাবাকে বৃদ্ধ বয়সে জেল থেকে সহজে বের হতে তৌফিক দিয়েছে। আমার মৃত্যুর পর থেকে আন্দোলন সংগ্রাম করতে যেয়ে আমি মৃত্যুর পর থেকে ফিরে এসেছি আল্লাহ রব্বুল আলমিনের দয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাকে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কাবা শরীফে তওয়াফ করার তৌফিক দিয়েছে, ওমরা করার তৌফিক দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সালাম দেওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন প্রতি বছর আমাকে আল্লাহ করে আমার বাবা আমাকে নিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমিন যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত হজ করার আগ পর্যন্ত যেন আমাকে মৃত্যু না দেন। বেশি বেশি করে ইমানে আমার আমল উপরে মেহনত করতে হবে। আল্লাহ রব্বুল আলমিন যেন জান্নাতের জন্য নেক আমল করার তৌফিক দান করেন। আর আমার জীবনের কোনো ভুল ত্রুটি যদি করে থাকি জানাও যেন আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্ষমা চাই। আজকে সর্বশেষ যার কাছে আমি আল্লাহ রব্বুল আলমীর কৃতজ্ঞ আর যাকে ধন্যবাদ জানাইতে হয়, আরবি হজ গ্রুপের কর্ণধার মামুনুর রশিদ আরবি, সে তার সহযোগিতায় সর্বশেষ হজরে আসওয়াদ পাথরের চুম্বন দেওয়ার সুযোগ পেয়েছে। তাই মামুনের কাছে কৃতজ্ঞ, আল্লাহ রব্বুল আলমীর কাছে কৃতজ্ঞ শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলমিন যিনি আরবি হজ গ্রুপকে কবুল করে, মামুনকে জানি মামুনের মাধ্যমে আমাদের রত্ত এলাকার যারা হজে আসতে ইচ্ছুক তারা জানি তার মাধ্যমে সঠিকভাবে আমার আত্মবিশ্বাস, আমার বাবা মা বলছে মামুনের সাথে পূর্বে হজ করেছে, মামুনের সাথে আসলে সঠিকভাবে হজ পালন করা যাবে। আমিও ইচ্ছা ছিল এই 10 দিন মক্কা মদিনায় ছিলাম, এই 10 দিনের মধ্যে আমার ইচ্ছা ছিল মামুনের সাথে সর্বশেষ তওয়াফ করব। আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই তওয়াফ করার সুযোগ দিয়েছে এবং আল্লাহর হজরে আসওয়াদ পাথরকে মামুনের মাধ্যমে ও সহযোগিতা চুম্বন দেওয়ার সুযোগ দিয়েছে। তার কাছে আল্লাহ রব্বুল আলমিনকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ জীবনে কখনো পথে নিও না, আল্লাহ যে ন্যাক কাজগুলি করার জন্য, সমাজের মানুষের জন্য কল্যাণমূলক কাজগুলি করার জন্য যে ইচ্ছা পোষণ করছি, আল্লাহ এগুলি তুমি আমাকে সহজ করে দাও, আমরা কবুল করে নাও। আল্লাহ আমরা সবাই জানি সবার পাশে থাকতে পারি। আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর আগের দিন পর্যন্ত ইমান এমন আমল উপরে মেহনত করার তৌফিক দান করুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ রব্বুল আলমিন কাছে ফরিয়াদ করি, আজকে জানি আমার বাবা মাকে নিয়ে আমাদের দেশে সুস্থভাবে ফেরত যেতে পারি। আল্লাহ রব্বুল আলমিনের সেই রহমত চাই, সেই দোয়া চাই। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আবার আল্লাহর ঘর ছেড়ে যেতে ইচ্ছা করতেছেন। আল্লাহ আমি পাপী গুনাহগার, বারবার আজকে 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে আজ ফজর পর্যন্ত আল্লাহর ঘরে থাকার আমাকে তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সর্বশেষ ইচ্ছা ছিল আল্লাহ যাওয়ার আগে যে হজরে আসওয়াদ পাথরে চুমা দিব,
চুম্বন দেবে সেই চুম্বনগুলি মামুনের সহযোগিতায় এই চুম্বন দেওয়ার সুযোগে ও আমার জন্য অনেক কষ্ট করেছে আজকে এর একটা চুম্বন দেওয়া মানে জীবনের সাথে যুদ্ধ করা আল্লাহ এই যুদ্ধে আমাদের বিজয় করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে আমার মামুনের জীবনকে মামুনের পরিবার জীবনকে আল্লাহ সুখময় করে এবং তার জীবনকে কল্যাণময় এবং আল্লাহ রাস্তায় কথা বলা সবাইকে আল্লাহ আমাদের কাছে দোয়া চাই মামুনের জন্য দোয়া চাই আল্লাহ মৃত্যুর আগে দিন তো ভাই ভাই হিসাবে যেন একসাথে চলতে পারি আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমি আমার বাপ্পার নিয়ে যাবো আল্লাহ বাপ্পার সেবা করতে পারি নাই আল্লাহ বাপ্পার কখনো সেবা করতে পারি নাই রাজনীতি করতেছি আল্লাহ আল্লাহ আমাদের কাছে যারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের দোয়া কবুল করেন আর যারা ইচ্ছা পোষণ করছে তাদের দোয়া কবুল করেন আল্লাহ আমার ভাই ভাইদেরকে হেতাতে আমার ভাই বোন পরিবার সবাইকে আল্লাহর ঘর তোমার ঘর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করো আমার বাপ্পারে মাফ করো আমার বাপ্পাকে কবুল করো আমাকে কবুল করো আমার আত্মীয় পরিজন যারা মামুনের পরিজন যারা অন্ধকার কবর সে আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ তোমার কাছে এই তপ করতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আল্লাহ তোমার ঘর থেকে আজকে বিদায় নিচ্ছে আল্লাহ আবার আসার তৌফিক বারবার মৃত্যুর আগ পর্যন্ত জানি তোমার ঘর আসতে পারি আল্লাহ তপ করতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় সালাম দিতে পারি সেই তৌফিক দান আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ রাজু ভাইকে। কাবাঘরের একদম নিকটবর্তী স্থান থেকে একদম বাইতুল্লাহ শরীফের একদম নিকটবর্তী এবং তওয়াফের স্থান থেকে আমি আমার ভিডিওটা শেষ করছি। মামুন আরাবী, মক্কাতুল মুকাররমা, মসজিদুল হারাম।